আম 'ডোরস অফ পারসেপশন' এই বইটা লেখা হয়েছে ১৯৫০ এর দশকে। অল্টারনেটিভ রিয়ালিটি সম্পর্কে এই বইটাতে মোটামুটি বিস্তারিত ব্যাখ্যা করা আছে। তো এই বইটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলব। ১৯৫০ এর দশকে আ আলডুস হাক্সলে নামে একজন ফিলোসোফার উনি মূলত এক ধরনের সাইকেডেলিক ক্যাকটাস খাওয়ার মাধ্যমে উনার যে এক্সপেরিয়েন্স হয়েছিল, তো সেটা সম্পর্কে উনি উনার এই বইটাতে কিছু কথা লিখে গেছেন। তো বইয়ের যে টাইটেল আম 'ডোরস অফ পারসেপশন' এইটা দিয়ে উনি মূলত বুঝাইতে চাইছে যে আমাদের যে ব্রেন, এই ব্রেন মূলত একটা ফিল্টার হিসেবে কাজ করে। আমরা কান দিয়ে যা শুনি বা চোখ দিয়ে যা দেখি বা আমাদের অন্যান্য ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করি, আমাদের ব্রেন মূলত সেখান থেকে অনেক কিছু ফিল্টার করে বাদ দিয়ে দেয়। দিয়ে মোটামুটি একটা ডিফল্ট আ ভাবে অল্প কিছু রিয়ালিটি মানে টোটাল রিয়ালিটির অল্প কিছু অংশ আ আমাদের ব্রেন ফিল্টার করে রেখে দেয় আমাদের পারসেপশন এর জন্য। তো আ মিস্টার হাক্সলি ১৯৫০ এর দশকে যখন এই ক্যাকটাসটা খাইছিল, খাওয়ার পরে তার যে অনুভূতিটা আমরা যারা অল্টারনেটিভ রিয়ালিটি সম্পর্কে এমনকি আমি আগে যতগুলো ব্যাখ্যা করছি, সেখানে বলছি যে অল্টারনেটিভ রিয়ালিটি হচ্ছে আপনার চোখের সামনে যা দেখছেন সেটাই হচ্ছে পুরো রিয়ালিটি না। টোটাল রিয়ালিটির অল্প কিছু অংশ আম আপনি আ মানে আপনার ডিফল্ট রিয়ালিটি বা বাস্তবতা হিসেবে আপনি অনুভব করছেন। কিন্তু ডিএমটি বা অন্যান্য যে আরো সাইকেডেলিক ড্রাগ যেগুলা আছে সেগুলা নেওয়ার মাধ্যমে আম আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে টোটাল রিয়ালিটি আমাদের আ পারসিভেবল অ্যাকচুয়ালি না। এই কারণে আমাদের ব্রেন মূলত একটা ফিল্টার হিসেবে কাজ করে। এইটার অল্প কিছু অংশ বিজ্ঞান আমাদের মোটামুটিভাবে ধারণা দেয়। যেমন আমরা লাইট স্পেকট্রামের কথা যদি বলি, মানুষের চোখে কিন্তু লাইট স্পেকট্রামের যে যতগুলা আলোর বর্ণালী আছে সবগুলা কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না। মানুষের চোখে আল্ট্রাভায়োলেট রশ্মি ধরা পড়ে না। অথচ একটা মৌমাছি কিন্তু দেখতে পারে যে এটাকে কি বলে? এটাকে বলে যে আল্ট্রাভায়োলেট রশ্মির ট্রেল। মানে আমরা যখন ফটোগ্রাফিতে যখন লো শাটার স্পিডে যখন কোনো ছবি তুলি, আমরা কোনো একটা আলোর ট্রেল দেখতে পাই। তো মৌমাছি সাধারণত আল্ট্রাভায়োলেট রশ্মির ট্রেল গুলা দেখতে পাই। যেটা মানুষের পক্ষে দেখা সম্ভব না। আপনি একটা পাখির কথা চিন্তা করেন। একটা পাখির চোখে আ লাইট সেনসিটিভ যে কোণগুলা আছে বা যে কোষগুলা আছে সেগুলা কিন্তু মানুষের থেকে বেশি। মানুষের চোখে সাধারণত ৩ টা বেসিক আলো দেখা যায় এরকম আ কোণ আছে বা কোষ আছে। কিন্তু আ একটা সাধারণ একটা পাখির এই কোষের সংখ্যা হচ্ছে ৪ টা। অর্থাৎ আপনি নিজের চোখে আপনার রিয়ালিটিকে যত আহ যেভাবে দেখছেন, যত কালারফুল দেখছেন, সাধারণ একটা পাখি সে কিন্তু আ পৃথিবীটাকে আপনার থেকে বেশি রঙিনভাবে দেখছে। তো বিষয়টা এমন না যে আপনার চোখে আ এই আ আলোর বর্ণালীগুলা এসে পড়ে না। আপনার চোখেও এগুলা এসে পড়ে। কিন্তু মানুষ এগুলা দেখতে পায় না। কারণ মানুষের ব্রেন এগুলা ফিল্টার করে দেয়। ঠিক একইভাবে আম আ সাউন্ড ওয়েভের যে স্পেকট্রাম বলেন, সেখানে অনেক সাউন্ড আছে যেগুলা হচ্ছে যেমন ২০ হার্জ এর নিচে সাউন্ড হইলে মানুষ শুনতে পায় না, কুকুর শুনতে পায়। তো মানুষের ক্ষেত্রে বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা যেটা হচ্ছে আমাদের ব্রেন তৈরি করে রাখছে। এখন আমি আপনি যে রিয়ালিটিতে বসবাস করছি, এটাই কিন্তু আমাদের একটা ডিফল্ট রিয়ালিটি। কিন্তু এর বাইরেও আরো রিয়ালিটি আছে।
এইটাই হচ্ছে মিস্টার হাক্সলি তার যে সাইকেডেলিক ক্যাকটাস খাওয়ার পরে তার যে আম এক্সপেরিয়েন্সটা হয়েছিল সেটা উনি ডোরস অফ পারসেপশন এ লিখে রাখছে। ডোরস অফ পারসেপশন বলতে এখানে আ মিস্টার হাক্সলি বোঝাতে চাইছে যে আমাদের যে ব্রেন এইটা অনেকগুলো দরজার মতো। একেকটা দরজা দিয়ে আপনি একেকটা রিয়ালিটির পারসেপশন করতে পারবেন। কিন্তু সাধারণভাবে এই সবগুলো দরজা বন্ধ থাকে। অথচ আম আপনি যখন কোনো সাইকেডেলিক ড্রাগ নিবেন বা মানুষের দেহের ভিতরেও কিন্তু অনেক সাইকেডেলিক ড্রাগ তৈরি হয়। যেমন আমাদের পাইনিয়াল গ্ল্যান্ডে ডিএমটি তৈরি হয়। যদিও মোনোঅ্যামিনো অক্সিডেজের কারণে আমরা সবসময় সেটা ইউজ করতে পারি না। তো বিষয় হচ্ছে যে আপনি যখন ডিএমটি নিবেন, যখন আপনার এই সাইকেডেলিক অল্টারনেটিভ রিয়ালিটি গুলা বা হ্যালুসিনেশন গুলা কাজ করবে, তখন কিন্তু আপনি আপনার পরিচিত রিয়ালিটির বাইরেও আপনি আরো অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। তো বিষয় হচ্ছে এটাই। মিস্টার হাক্সলি উনি বোঝাইতে চাইছে যে একটা মানুষ যখন সাইকেডেলিক ড্রাগ এর ইনফ্লুয়েন্সে থাকে, তখন তার ব্রেনে যে ডোরস গুলা থাকে, যে পারসেপশনের দরজাগুলা থাকে, এগুলা সব হচ্ছে আপনার স্তিমিত হয়ে যায়। এগুলা উইকেন হয়ে যায়, এগুলো দুর্বল হয়ে যায়। ঠিক সেই সময় আম মানুষ চাইলেই কিন্তু যেকোনো প্রকার রিয়ালিটিতে শিফট করতে পারে। আপনার চোখের সামনে যে রিয়ালিটি দেখছেন সেটা থেকে অন্য রিয়ালিটিতে আপনি ইচ্ছা করলে চলে যাইতে পারবেন। তো বিষয় হচ্ছে এখানে ভাবনার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমাদের যে দুনিয়া বা যে পরিচয়গুলো আমাদেরকে ধরাই দেওয়া হয় জন্মের পর থেকে একটা আ দেশীয় পরিচয়, আপনি কোন দেশের নাগরিক। একটা ধর্মীয় পরিচয়, আপনি কোন ধর্মে বিলং করছেন, জন্মগতভাবে কোন ধর্মটা পেয়েছেন। বা হচ্ছে পরবর্তীতে আপনার নিজের রিয়ালাইজেশন এর উপর ভিত্তি করে আপনি কোন ধর্মে যাবেন, কনভার্ট হবেন। এগুলাকে সব পাশে রেখেও আপনি যদি চিন্তা করেন একজন মানুষ হিসাবে যেকোনো প্রকার পার্সপেক্টিভ থেকে না, একদম নিরপেক্ষ একটা পার্সপেক্টিভ থেকে আপনি যদি চিন্তা করেন যে একজন মানুষ হিসাবে মানুষের ব্রেনের ভিতরে যে ডোরস অফ পারসেপশন গুলা আছে, আপনি চাইলেই যেকোনো দরজার ভিতর দিয়ে যেকোনো রিয়ালিটিতে চলে যাইতে পারবেন। এটা যদি আপনার রিয়ালাইজেশন এ ধরা পড়ে, তাইলে অ্যাকচুয়ালি দেখবেন যে মানুষের ক্ষমতা অ্যাকচুয়ালি কতদূর। কারণ আমরা আমরা সবসময় ভার্চুয়াল বর্ডারের ভিতরে থাকি। আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন, সেই দেশে জন্মানোর কারণে আপনি চাইলেই অনেক কিছু করতে পারছেন না। আপনি কোনো একটা কালচারের ভিতরে আছেন। আপনার কালচারে কোনো একটা জিনিস চর্চা করা হয় না বলে, কালচারালি আপনি সেটা কখনো চর্চা করতে পারছেন না। বা মনে করেন আপনার ধর্ম আপনাকে অনেক কিছু করতে নিষেধ করছে। তো আমার কথাটা হচ্ছে ডোরস অফ পারসেপশন যেটা সবার মাথাতেই আছে। যেহেতু সাইকেডেলিক ড্রাগের আন্ডারে যা হয় এটা আহ, বিভিন্নভাবে প্রমাণিত। আহ, একজন ডক্টর অফ মেডিসিন উনি ডিএমটি নিয়ে গবেষণা করছে। মিস্টার হাক্সলি উনি হচ্ছে আম, এই যে সাইকেডেলিক ক্যাকটাসটা নিয়ে গবেষণা করছে, আরো অনেকে এলএসডি নিয়ে করছে বা হোয়াট এভার। আমার কথাটা হচ্ছে এগুলো তো সত্য, এটা আপনি মানেন বা না মানেন, অনেকে আছে যাদের সাথে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স ঘটে। তো এগুলা তো সত্য। তো বিষয় হচ্ছে এগুলা যদি আপনার পারসেপশনে চলে আসে যে অ্যাকচুয়ালি এটা সম্ভব, আপনি আপনার চোখের সামনে যে আম, একটা আর্টিফিশিয়াল রিয়ালিটি, মানে নেচারের ভিতরে আপনি আপনার কল্পনাকে কেন্দ্র করে সভ্যতা গড়ে তুলেছেন, দালান কোঠা গড়ে তুলেছেন, টেকনোলজি গড়ে তুলেছেন, এগুলার বাইরেও যে রিয়ালিটির একটা হিউজ স্পেকট্রাম আছে, সেটাতে যদি আপনি শিফট করতে পারেন, তখন কিন্তু মানুষের যে কনসাসনেস,
এখান থেকে কিন্তু আরো নতুন কিছু বের করে নিয়ে আসা সম্ভব, যেটা আপনার বিলিফ সিস্টেমের কারণে, আপনার ধর্মের কারণে, বা আপনার কালচারাল নর্মসের কারণে, বা আপনার ভৌগোলিকভাবে যেখানে অবস্থান করছেন সেটার কারণে সম্ভব হয়ে ওঠে না। হোয়াট ইফ, হোয়াট ইফ এটা যদি সম্ভব হতো, তাহলে দেখতেন আপনার রিয়ালিটি কিন্তু আর আগের মতো নাই। আমি গত ভিডিওতে বলছিলাম যে মোনোঅ্যামিন অক্সিডেজ মূলত মানুষের ডিপ্রেশনের এক প্রকার কারণই। কারণ আমাদের দেহের ভিতরে সাইকেডেলিক ড্রাগ তৈরি হয়। যেমন আমরা একটা সিনেমার মাধ্যমে, বিশেষ করে আমি একটা সিনেমার মাধ্যমে জানতে পারছি যে CPH4 নামে একটা সিনথেটিক ড্রাগ আছে, যেটা কিনা হচ্ছে মাতৃগর্ভে তৈরি হয়। এটা ন্যাচারাল ভার্সনটা। মাতৃগর্ভে তৈরি হয় একটা বাচ্চা, সে পেটের ভিতরে যত প্রকার এনার্জি পাই, এটা কিন্তু আসে মূলত ওই মাতৃগর্ভের যে CPH4 এই ড্রাগটার থেকে। তো বিষয় হচ্ছে যে এই যে অল্টারনেটিভ রিয়ালিটি আমরা যেটা মোটামুটি বোঝার চেষ্টা করছি, আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করছি, সো সেটার এক্সপেরিয়েন্সে আমি এই ভিডিওগুলোর মাধ্যমে শেয়ার করি। তো বিষয় হচ্ছে যে এই যে অল্টারনেটিভ রিয়ালিটিগুলা অ্যাকচুয়ালি সত্য। অনেকের ক্ষেত্রে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স ঘটে, তাদের জীবনে আমূল পরিবর্তন আসে। যে মানুষটা কখনো ধার্মিকই ছিল না, সৃষ্টিকর্তার কথা শুনলে কটাক্ষ করতো, সেই মানুষটাও দেখা যাচ্ছে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের মাধ্যমে খুব স্পিরিচুয়াল হয়ে গেছে, আম খুব ধার্মিক হয়ে গেছে। তো এই যে এই ব্যাপারটা যে অল্টারনেটিভ পারসেপশন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনার পাশে আপনি যে সমাজে আছেন, আপনি যে দেশে আছেন, সেখানে কোটি, কোটি মানুষ থাক, সেখানে লাখ, লাখ, হাজার, হাজার যত যাই থাকুক না কেন, কিন্তু আপনার নিজের জন্য ব্যক্তিগত পর্যায়ে আপনার নিজের বেটারমেন্টের জন্য যদি অল্টারনেটিভ রিয়ালিটি কাজ করতে পারে, যদি সাইকেডেলিক হ্যালুসিনেশন গুলা কাজ করতে পারে, সেই জিনিসটা কিন্তু আপনি কোনো প্রকার সাইকোলজিস্টের কাছে গিয়েও পাবেন না। এখন আমার কাছে কি মনে হয় যে যেহেতু গত শতাব্দীতে এগুলা অনেকে প্র্যাকটিস করে গেছে, ইভেন যারা সেলফ প্রোক্লেমড ফিলোসফার ছিল, তারাও যেহেতু এগুলা প্র্যাকটিস করে গেছে, বর্তমানে এসে কি হয়েছে, আমরা আমাদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ছি যে অল্টারনেটিভ রিয়ালিটি যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এটা আমরা ইভেন জানিও না। আমরা অনেকেই জানি না। তো ব্যাপার হচ্ছে এটা যে অল্টারনেটিভ রিয়ালিটি এটা অ্যাকচুয়ালি মানে এটা অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স করার ব্যাপার। হ্যাঁ, এটা বই পড়ে হয়তো অল্টারনেটিভ রিয়ালিটি সম্পর্কে জ্ঞান নেওয়া যাবে, কিন্তু বিষয় হচ্ছে যে এই অল্টারনেটিভ রিয়ালিটিগুলা বা হ্যালুসিনেশনগুলা যখন আমাদের নিজের সাথে ঘটে, ঠিক তখনই কিন্তু বোঝা যায় যে আমরা অ্যাকচুয়ালি যে রিয়ালিটিতে বিলং করছি, এই রিয়ালিটি কিন্তু শুধুমাত্র একটা রিয়ালিটি না, বরং এটা হিউজ একটা রিয়ালিটির খুব ক্ষুদ্রতম একটা অংশ। আপনি ভেবে দেখেন আপনার আশপাশেই কত আল্ট্রাভায়োলেট রশ্মি, লিমিটলেস আল্ট্রাভায়োলেট রশ্মি আপনার আশপাশ দিয়ে ঘুরে চলে যাচ্ছে, অথচ আপনার চোখ এমনভাবে সেগুলোকে ফিল্টার করে, আপনার ব্রেন এমনভাবে সেগুলোকে ফিল্টার করে যে অল্টারনেটিভ রিয়ালিটির কারণে সব অল্টারনেটিভ রিয়ালিটি ব্রেন ফিল্টার করে দিচ্ছে। আল্ট্রাভায়োলেট রশ্মি আপনার চোখে ধরা পড়ছেই না। আপনি মনে করেন যে কুকুর যে সাউন্ডটা শুনতে পায়, আপনি সেটা শুনতে পারছেন না। বিড়াল তার চোখে যে আমরা ইসলামে বলি যে বিড়াল ফেরেশতা দেখতে পায়, এটা অ্যাকচুয়ালি ট্রু। বিড়াল হচ্ছে আ আ অশরীরী যত এন্টিটি আছে, স্পিরিট আছে, বিড়াল সেগুলা দেখতে পায়। কিন্তু মানুষ সেগুলা দেখতে পায় না। মানুষের ব্রেন কিন্তু সেগুলাকে ইনটেনশনালি, ডেলিবারেটলি সেগুলাকে ফিল্টার করে দেয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে সৃষ্টিকর্তা বলেন বা নেচার বলেন, এই যে ব্রেনটা মানুষকে দিছে, তারা মূলত চায় না যে আপনি ডিফল্ট একটা সেটিং এর ভিতরে থেকে সেগুলাকে দেখেন। কিন্তু আপনি যদি নিজে থেকে ইচ্ছা করেন, তাই তখন হচ্ছে আবার এগুলা দেখা সম্ভব। এটাই ছিল আমার আজকের কথা বলার টপিক।